আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে গত কয়েকদিন ধরে ডাকযোগে এমন চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু পরিবারের বাসিন্দারা। কিন্তু সেই চিঠির বয়ানে কারণ হিসেবে যা লেখা হয়েছে তাতে মাথায় হাত পড়েছে তাদের। চিঠিতে উল্লেখ, আধার কার্ডের 28 রেগুলেশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়। চিঠি হাতে পেয়ে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন। বৃহস্পতিবারেই বিধানসভায় দাঁড়িয়ে নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশঙ্কা প্রকাশ করে বলেন, উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের আধার কার্ড বাতিল হয়েছে। তারপরে শুক্রবার সকালেই জামালপুর ব্লকের জৌগ্রাম আবুঝাটি এলাকায় প্রায় 60 জনের কাছে ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরে এই ব্লকের আবুঝাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জুহিহাটি গ্রামের প্রায় 50 জন এমন চিঠি পেয়েছেন। জৌগ্রামের অনেকের কাছেও এই চিঠি এসেছে। পোস্ট অফিস সূত্রে খবর, এই ধরনের কয়েকশো চিঠি এসেছে। অনেকেই নাগরিকত্ব হারানোর আতঙ্কে কাউকে বিষয়টি জানাননি। যে আধার কার্ডের লিঙ্ক হচ্ছে না, তার জন্য চিঠিটা পাঠাইছে আমাদের বাড়িতে। হ্যাঁ, সাসপেন্ড নোটিশ পাঠাইছে, তার জন্য আমরা সবাই ভয় খাচ্ছি। যেমন যে আমরা যদি অবৈধ ভোটার হয় তবে আমাদের ভোটার দিয়ে আমরা রাষ্ট্রীয় সম্পদ কিভাবে উৎপাদন করছি। যেমন আমাদের ভোটটা না হলে রাজ্য চলে না। আমাদের রেশনটা 2 মাস রেশন আমি পাইনি। হ্যাঁ, আমার রেশনটা 2 মাস আগেই বন্ধ হয়ে গিয়েছে। ওই হাতের লিঙ্ক পাচ্ছে না, তার জন্য আমরা খুব চিন্তিত ভাবে রয়েছি। আমরা তার জন্য চাইছি আমরা যেভাবে সুস্থভাবে বাঁচতে পারবো, সফল হতে পারবো, তার জন্য আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা আবেদন করছি যে এইটাই যে আমাদের এইটা সম্পূর্ণ সুস্থভাবে ভালো ইয়ে হবে। হ্যাঁ, নাগরিকত্ব যাতে ফ্রি পায়। বলা হচ্ছে আমাদের আধার কার্ডের জন্য বাই পোস্টে চিঠি আসছে। চিঠিটা সবাই ঘরে রেখে দিচ্ছে, ভয়ে বার করছে না, ভাবছে এটা নাকি একে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে। জিনিসটা আস্তে আস্তে মানুষের কাছে আলোড়ন পড়ে গেছে। তখন দেখছে যে এটা সাসপেন্ড নোটিশ, তার মানে আমার কার্ডটা হয়তো অবৈধ। আমার রেশন কার্ডও আছে, ভোটার কার্ডও আছে। তাহলে আমি যেহেতু ভোট দিই, আমি যেহেতু দেশের নাগরিক, আমি যদি আমি যদি ভোট দিয়ে আমার আধার কার্ডটা যদি অবৈধ হয় তাহলে ভোটটাও অবৈধ। আমাদের ভোটে, লোকসভা ভোটে এমপি জিতে, আজ কেন্দ্রীয় সভা মন্ত্রিসভা গঠন হয়ে আইন পাশ হয়ে তারাই তো আজকে এই আইনটা পাশ করেছে। আমার ভোটটা, আমার আধার কার্ড যদি অবৈধ হয় তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ এবং প্রধানমন্ত্রী অবৈধ। তাই অবিলম্বে নিঃস্বার্থ নাগরিক দিতে হবে, এই কালা কানুন আইন বাতিল করতে হবে। আবুঝাটি 1 গ্রাম পঞ্চায়েত, জুতিহাটি গ্রাম, এই গ্রামে মোটামুটি 50টা ব্যক্তির এসছে। আস্তে আস্তে ধীরে ধীরে আসছে, বিভিন্ন জায়গায় অনেক মানুষের এসছে। তারা মুখ খুলে বলছে না, চেপে যাচ্ছে, ভয় খাচ্ছে যে আমাদের কে বাঁচাবে। এখন আমরা চাইছি আমাদের আধার কার্ড থাক, ভোটার কার্ডই থাক আর রেশন কার্ডই থাক, আমাদের যে কার্ড আছে আমরা তা বৈধ মনে করি। আর যদি বৈধ না হয় তাহলে আমরা এটা কিসে সলিউশন হবে, কত তাড়াতাড়ি আমাদের এটা সঠিক হবে সেটা আমাদের আবেদন। মহতুয়া সংঘের আমাদের একজন কবিয়াল আছে, অসীম সরকার, সে বলেছিল আমাদের নিঃশর্ত নাগরিক দিতেই হবে। সে কিন্তু সবাইকে আশ্বাস দিয়ে মতুয়াদের, সাধারণ মানুষের কাছ থেকে ভোটে জিতে আমাদের রাজ্যের এমএলএ, সেও কিন্তু আমাদের আশ্বাস দিয়েছিল। কিন্তু সে আজকে হাসি ব্যঙ্গ করছে, সেও কিন্তু পাশে দাঁড়ায়নি। আমি কেন্দ্রীয় সরকারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি এই মানুষগুলোকে বিতাড়িত না করে অতি সত্ত্বেও নিঃস্বার্থ নাগরিক যাতে দেওয়া হয় তার কাছে আমরা আবেদন করছি। যদি এইভাবে আমাদের নিঃস্বার্থ নাগরিক না দেয় তাহলে আমরা বৃহত্তর আগামী দিনে আন্দোলন করব, আমরণ অনশন যদি করতে হয় আমরা করব, তার জন্য আমরা প্রস্তুত। আমি এখানে আইসি আজ থেকে 10 থেকে 12 বছর। ঠিক আছে, এখানে আসার পরে আমরা গরিব মানুষ, ভোটার কার্ড, আধার কার্ড, এখানে ভারতবর্ষে থাকতে হলে তো আধার কার্ড ভোটার কার্ড জরুরি। আমরা আস্তে আস্তে সেগুলো করেছি। করার পরে এখনো দেখা যাচ্ছে কি হঠাৎ করে কেন্দ্র সরকার এগুলো বন্ধ করে দিয়েছে। ঘটনাটা কিছুই আমরা বুঝতে পারছি না। আমাকে হঠাৎ করে নোটিশ দিয়ে আধার কার্ডের নোটিশ দিয়েছে, ওটা পোস্ট অফিস থেকে এসছে। ওতে লেখা আছে আধার কার্ড সাসপেন্ড, সেরকম কিছু মানে লেখা আছে। আমার বাড়িতে 16 জন নম্বর, সিটি 8 জনের নাম এসছে। এটা আবুঝাটি 1, এটা জামালপুর ব্লক
অপোজিটে 1 আমি আমাদের প্রধানের কাছে জানিয়েছি, এছাড়া তো তাও সেভাবে জানানো হয় না। আমি মা মমতা ঠাকুরের কাছে মানে আজকে গেছিলাম সেখানে বিধানসভা, ওখানে মা মমতার হাতেই আমার এই যে কাগজগুলো এটা মায়ের কাছে জমা দেওয়া হয়েছে। উনি সরকার করেছে, হ্যাঁ, এখন দেখি এর কি ব্যবস্থা করতে পারি, কতটুকু আমাদের জন্য সে যতটুকু সম্ভব